আমার কথা তো আপনারা সবসময় শোনেন, এবং কি কারণে আজকে আমি এখানে এসেছি আপনারা সবাই জানেন। আমার ডান দিকে যিনি রয়েছেন তার নাম হচ্ছে অসিত সরকার, আর বাঁ দিকে যিনি রয়েছেন তার নাম হচ্ছে গৌতম বর্মন। এবং কিভাবে তাদেরকে হেকেল করা বা হেনস্থা করা হয়েছে খালি বাংলায় কথা বলে বলে, সেটাও আপনারা জানেন যারা জেলায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। দুজনই দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা, এবং প্রায় 7 মাস তারা বিনা কোনো কারণে মহারাষ্ট্রের ভিওয়ান্ডি পুলিশ জোর জবরদস্তি গায়ের জোরে তুলে নিয়ে গিয়ে ফরেনার্স অ্যাক্টে মামলা দিয়ে কোনো কথা না শুনে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাদের জেলে ঢুকিয়ে দিয়েছিল। তাদের জন্ম থেকে শুরু করে সবকিছুই বাংলায়, এবং দীর্ঘদিন ধরে আমরা আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে আমরা চেষ্টা করেছিলাম আইনত সাহায্য সহযোগিতা করে তাদেরকে কিভাবে ফেরত আনা যায়। কিন্তু আমাদের সাথে যোগাযোগ হয়েছিল প্রায় 3.5-4 মাস পরে, এবং 4 মাস পর থেকে আমরা এই কেসটা পার্সু করি, তাও আরো 3 মাস লেগে যায় তাদেরকে ফিরিয়ে আনতে। এবং গত ডিসেম্বর মাসের শেষের দিকে তারা এসে আমার সাথে দেখা করে। আমি তাদের বলেছিলাম যে আপনারা ফেরত যান, আমি খুব শীঘ্রই আপনাদের বাড়িতে যাব এবং আপনাদের পরিবার পরিজন সবার সাথে কথা বলে আপনাদের নিজেদের বাড়িতে গিয়ে আমি কথা বলে আসবো। তো কি পরিস্থিতির মধ্যে তারা গত 7 মাস কাটিয়েছে আর কি ঘটনাটা ঘটেছে, আমি খালি একবার অসিত দাকে বলবো আর গৌতম ভাইকে বলবো, তারা আপনাদের সামনে তুলে ধরবে। আপনারা তাদের কথা শুনুন। অসিত, আপনি বলুন। আর দীর্ঘ 7 মাস এটা চলছেন, আপনি এটাই বলুন, এটাই বলুন। বম্বে মহারাষ্ট্রে কাম করতে গিয়ে 7 মাস, দীর্ঘ 7 মাস আমি জেল খাটে আসি। কিন্তু এই দীর্ঘ 7 মাস কি কষ্ট করেছি আর কি না কষ্ট পেয়েছি এটা একমাত্র আমরা জানি। আর যে কি খেয়েছে বাড়িতে এই 7 মাস, কি করেছে কি নিয়েছে, সেই এই উপভোগটা তো বাড়ি তারা কষ্ট করেছে। কিন্তু এই যে 7 মাস ধরে যে জেল খাটলাম, জেল খাটার পরে এই যে আজ বের হয়ে আসলাম, সবকিছু অবদান আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি, আমাদের অভিষেক স্যার, এবং যা কিছু সবকিছু এই যে অবদান, এই অবদান তো ভোলা যাবে না জীবনে। এই অবদান যা ভুলবে তাই তো অমানুষ। কিন্তু এই অবদানের মতো আর কাজ নাই। আর এই যে বাড়িতে ফিরে বাড়ি বউ বাচ্চা এদের মুখের হাসি দেখে নিজেকেও তো ভালো লাগছে, নিজেও হাসি পাচ্ছি, কিন্তু এর চেয়ে আর আনন্দ পাওয়ার জিনিস আর নাই। তার জন্য আমি এই তৃণমূল কংগ্রেস পার্টি এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক স্যারকে অসংখ্য ধন্যবাদ, এবং তিনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। একটা প্রশ্ন বলতে আছে, আপনি তো বিজেপির বুথ সভাপতি। আচ্ছা, উনিও তো আপনার ইনি বলুক, তারপর আপনি প্রশ্ন করবেন। গৌতম ভাই, তুমি বলো। হ্যালো, আমি মহারাষ্ট্রে কাজ করতে গেছিলাম, ওখানে যায় জবরদস্তি করে আমাদেরকে জেলে পাঠায় দেয়। তো তারপর জেলে পাঠায় দেওয়ার পর আমি বাড়িতে ওই পুলিশের মোবাইল থেকে ফোন করে দিলাম যে আমি তো আর পারছি না, তো সোমবারটা অবশ্যই জানাবা পুলক চক্রবর্তীকে। সে কি আমাকে কিছুই করে হোক যেন বের করে, আমাকে কিছুই করে হোক যেন বের করে। আর আমি বের একজন বিজেপির কর্মীও ছিলাম, সে হিসাবেও আমার কাজটা হয়নি। এবং আমার ওয়াইফ সুকান্ত মজুমদারের কাছেও গেছে, ওখানে যায় কোনো কাজই হয়নি। আমাকে আমার ওয়াইফকে বলছে যে ও তো জেলে চলে গেছে, ও আপনি বের হয়ে চলে আসবে মেয়াদ শেষ হয়ে গেলে। তারপর কি বলছিল সুকান্ত মজুমদার তোমাকে? সুকান্ত মজুমদার বলছিল যে কাজ হচ্ছে, এটুকুই বলছিল। তারপর আর কোনো 3 মাস তো কোনো খোঁজ নেই। তারপরে ও বলছিল আপনি জেল থেকে ছেড়ে দিবে।
মেয়াদ শেষ হয়ে গেলে। তারপর আমি দেখলাম তিন মাস পার হয়ে গেল। তারপর 3 মাস পার হয়ে যাওয়ার পর আমার কোনো খোঁজ খবর নাই। তারপরে 3 মাস পার হয়ে যাওয়ার পর আমার মামু পুলক চক্রবর্তী ফের যোগাযোগ করে গোপেন সরকারের কাছে। গোপেন সরকার ফের অমরেশদার কাছে ফোন টোন করে এবং মমতা ব্যানার্জি প্লাস অভিষেক স্যার আমাদেরকে জেল থেকে সরানোর ব্যবস্থা করে। সুকান্ত মজুমদার একটা পোস্ট করে দাবি করেছেন যে আপনি ওখানকার বুথ সভাপতি ছিলেন না, তাই কি? আমি ছিলাম 2019-এ ছিলাম। ঠিক আছে। এবং আরো একটা দাবি উনি ওই পোস্টে করেছেন যে আপনার স্ত্রী যে ওনার কাছে গিয়েছিলেন এবং সাহায্য যে পাচ্ছেন না সেই আপডেটটা ওনার কাছে ছিল না, মানে ওনাকে আর জানানো হয়নি যে আপনারা সাহায্য পাচ্ছেন না, তাই কি? হ্যাঁ, আমরা তো বিজেপির থেকে কোনো সাহায্য পাইনি। তো যা সাহায্য করেছে আমাদেরকে তৃণমূল তরফ থেকে সাহায্য করেছে এবং তৃণমূল তরফ থেকে আমাদেরকে বাড়ির ব্যবস্থা খাওয়া দাওয়া যত আছে সব কিছু দিয়েছে বাড়িতে। প্লাস বিজেপির থেকে কোনো দিন আমার বাড়িতে যায়ওনি বা আমার সম্পর্কে কোনো দিন আলাপ আলোচনাও করেনি, কোনো খাবার খাদ্যও দেয়নি এই পর্যন্ত। আমি বলছি, দেখুন, আমি ধরছি না, কিন্তু জনপ্রতিনিধি হিসেবে আমার কাছে যদি কেউ আসে, কোথাও কেউ সমস্যার মুখে পড়েছে, বিশেষ করে এমন একটা প্রদেশে যেখানে সেই দলের সরকার, এই বালুরঘাটে সাংসদের নাম সুকান্ত মজুমদার, দল বিজেপি, মহারাষ্ট্র পুলিশ অ্যারেস্ট করেছে, মহারাষ্ট্রের সরকারের মুখ্যমন্ত্রীর নাম দেবেন্দ্র ফাডনাভিস, সরকার বিজেপি। তাহলে আমার নির্বাচিত সাংসদ বিজেপি, আর যে প্রদেশের পুলিশ আমাকে অ্যারেস্ট করছে সে প্রদেশের পুলিশ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সবকিছু কেন্দ্রীয় সরকার বা বিজেপির অঙ্গুলি হেলনে চলছে। তাহলে আমার এটা কর্তব্য, দায়িত্ব, দায়বদ্ধতা একজন জনপ্রতিনিধি হিসেবে আমি করতে পারি না পারি, ফোন করে অ্যাটলিস্ট আমি বলবো যে অনৈতিকভাবে জোর জবরদস্তি ভুলবশত আপনারা আমার এলাকার লোকসভা কেন্দ্রের 2জন বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে জেলে ঢুকিয়েছেন, এটা ঠিক নয়, তাদের ছাড়ুন। এই ফোনটুকু করতে তো ট্যাক্স লাগে না, টাকা লাগে না, বা কোনো কেউ আটকায়নি। একটা ফোন করতে অসুবিধা কি আছে? তার অনেক কাজ, তিনি কেন্দ্রীয় মন্ত্রী, যদিও বাংলার জন্য কোনোদিন 10 পয়সাও আনেননি, গত 2019 থেকে সাংসদ রয়েছেন। আর যে বিজেপির নেতা কর্মী, বুথ সভাপতি বা প্রাক্তন বুথ সভাপতি তাকে সুরক্ষা দিতে পারে না, তারা বাংলার মানুষকে কি সুরক্ষা দেবে? আপনি ফোন করে একবার খবর নেবেন না, আপনি আইনত হয়তো সহযোগিতার হাত না বাড়াতে পারেন, আপনি একবার ফোন করে যে সে কেন, কি কাজ করেছে যে তাকে জেলে ঢোকানো হয়েছে, কি ভুল করেছে, তার অপরাধ কি, কি কারণে তাকে জোর জবরদস্তি জেলে ঢোকানো হয়েছে, একটা খোঁজ নিতে পারেন না আপনি ফোন করে? তাদের বক্তব্য কি? এই যে গৌতম বর্মন বক্তব্য রাখলো বা অসিদ্ধা বললো, এদের বক্তব্য কি? যে আমাদের অপরাধ হচ্ছে আমরা বাংলায় কথা বলেছি, আমরা বাঙালি, তাই আমাদের 7 মাস বিনা কারণে জেলে ঢুকিয়ে রেখেছে। সে বলছে আমি আমার আধার কার্ড, ভোটার আইডি কার্ড, জমির কাগজ, বাড়ির কাগজ, পঞ্চায়েতের সার্টিফিকেট সব দেখিয়েছি, তারপরেও আমাকে বলছে না তুমি বাংলাদেশি। কেন? আমি বাংলায় কথা বলি। সুকান্ত মজুমদারকে জিজ্ঞেস করুন তো কি ভাষায় কথা বলে, কি ভাষায় কথা বলে? যখন বক্তব্য রাখে, সভা সমিতি করে, আপনাদের কাছে বড় বড় বুলি দেয়, ভাষণবাজি করে, কি ভাষায় বক্তব্য রাখে? তাহলে এরা যদি বাংলাদেশি হতো, নিজে বাংলাদেশি। আমার এতটুকু কর্তব্য নেই, দায়িত্ব নেই যে আমার লোকসভা কেন্দ্রের 2জন গরিব মানুষকে, তারা মহারাষ্ট্রতে কাজ করছে দীর্ঘ 20 বছর 22 বছর ধরে, আজ থেকে নয়। কতদিন ধরে কাজ করছেন আপনারা? 20 বছর। আজকে 2026 সাল হলো 2005-6 সাল থেকে। তাহলে যারা 20 বছর ধরে বাইরে কাজ করছে, একটা সমস্যার মুখে পড়েছে, তার পরিবারের যাকে ধরেছে তার স্ত্রী আমার কাছে এসে সাহায্য চাইছে, আমার এতটুকু দায়বদ্ধতা নেই আমি ফোন করে দেবেন্দ্র ফাডনাভিসকে না পারি তার সরকারের কাউকে বা মুখ্যমন্ত্রী সচিবালয়ের কাউকে বা কোন সাংসদ হোক, বিধায়ক হোক, বিজেপির রাজ্য সভাপতি হোক, কাউকে একটা ফোন করে বলবো
যেদেরকে ভুলবশত বাংলাদেশি বলে আখ্যায়িত করে আপনারা জেলে ঢুকিয়েছেন, এটা অন্যায়। ওদের ছাড়ার ব্যবস্থা করুন, জেল থেকে বার করার ব্যবস্থা করুন। এটুকু করবে না? আমরা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে যতটুকু আমাদের সামর্থ্য রয়েছে আমরা আইনি সহায়তা করে দুজনকে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। এখানে তৃণমূল বিজেপি কিসের? রাজনীতি যারা করে তারা তো মানুষের পাশে থাকার জন্য রাজনীতি করে। তো চারটে মানুষের সমস্যার কথা যদি আমি শুনতে পাই, আমি তার পাশে দাঁড়াবো না?